নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মুসান্নিফ রাহিমাহুল্লাহ আলোচনা করছিলেন তাওয়াবিউল মুনাদা, নাকি মানে মুনাদার যে তাবে আসবে তার এরাব। তো মুনাদার তাবে, তো মুনাদার 7 প্রকার। তার মধ্যে প্রথমটা মুফরাদ মারিফা, না মুফরাদ প্রথমটা, এই প্রথমটা তাবে আসবে। তাবে কয়টা করছিলাম? 7টা। তো প্রথমটার তাবে আসবে, তো প্রথমটার তাবে যেটা আসবে এটা মুফরাদ হবে অথবা ইজাফাতে মানিব হবে। তো যদি মুফরাদ হয় তাহলে 7টা তাবে আসবে, ওই 7 তাবে। আর যদি ইজাফাতে মানিব হয় তাহলে ওই 7টাই আসবে, না? হ্যাঁ, ইজাফাতে মানিব হলে ওই যে 7 মুনাদার মধ্যে মাতুবিল হরুফ মুআরাবিল্লাম, এটা তো ইজাফত হবে না, হবে কি? তাহলে 6টা হবে। কটা হবে? বুঝা গেছে না? হ্যাঁ, মুফরাদ মারিফা এই মুনাদা তাবেটা যেটা, এটা কী হয়েছে? মুফরাদ হয়েছে। কী হয়েছে? মুফরাদ হয়েছে। তো মুফরাদ হয়ে এটা ওই যে তাবে 7 প্রকার হইতে পারে। সিফাত হইতে পারে, তাকে দিয়ে লফজি হতে পারে, তাকে দিয়ে মানব হইতে পারে, বদল হতে পারে, আতবায়ান হতে পারে, এবং আতবিল হরুফ মুআরাবিল্লাম, আতবিল হরুফ বেগয়রে মুআরাবিল্লাম, এই 7টাই হইতে পারে, না পারে না? হ্যাঁ, তো মুসান্নিফ বললেন যে মুফরাদ মারিফা, এই মুনাদা মুফরাদ মারিফা এর তাবেটা যখন মুফরাদ হবে, মুফরাদ হবে, কী হবে? মুফরাদ হবে। তো মুফরাদ হয়ে ওই 7 প্রকার তাবের মধ্যে 4টা হবে। কয়টা হবে? তাকিদে মানবী, সিফাত, আতবায়ান আর মুআরাবিল্লাম, আতবিল হরুফ মুআরাবিল্লাম, এই 4টা যখন হবে তখন এটা লফজের উপর আতফ করা, লফজেরও অনুসরণ করবে, মহলেরও অনুসরণ করবে। মহলের অনুসরণ নসব হবে, লফজের অনুসরণ করে রফা হবে। এই 4টা যদি হয়। আর কয়টা আছে? 3টে। আর 3টে না মুফরাদ, এটা 7টা মুনাদা হবে না? তো এই 4টা যদি হয় তাহলে লফজ এবং মহাল উভয়ের উপর কী করা যায়? উভয়ের কী করা যায়? অনুসরণ করে রফা নসব 2টা পড়া যায়। আর বাকি 3টে যদি হয়, 3টে কি? তাকিদে মা লফজি, তো তাকিদে লফজি হলে লফজের অনুসরণ করবে শুধু, বুঝেছে না? আর বদল এবং কি আতবিল হরুফ বেগয়রে মুআরাবিল্লাম, এটা এই 2টা যদি হয়, সামনে বলছে। কোথায় বলছে? সামনে বলছে। তাহলে মুফরাদ হইবে, মুফরাদ মারিফা মুনাদা এর তাবেটা মুফরাদ হবে, দিয়ে এটা আবার 7 প্রকার তাবে হতে পারে। এই 7 প্রকার তাবে কি কি হবে বলা শেষ। এখন যদি মুফরাদ না হয় কি হয়ে যায়? মুজাফ, ইজাফাতে মানিব হয়ে যায়। কি হয়ে যায়? ইজাফাতে মানিব হয়ে যায়, তখন নসব হবে। কি হবে? নসব হবে, বুঝেছে না? এখানে বলে দিল না, ওয়াল মুজাফাতু তুনসাবু, ইজাফাতে মানিব হলে এটা কি হয়ে যাবে? নসব হয়ে যাবে। বুঝা গেল না? গেল না? হ্যাঁ, নসব কেন হবে? কারণ এটা ইজাফাতে মানবী, এর উপর যদি সরাসরি হরফে নেতা প্রবেশ করে তাহলে কী হবে? নসব হবে না? যেন আবদুল্লাহ, ইয়া প্রবেশ করে ইয়া আবদাল্লাহ, তো ওই মুনাদাটা যদি কী হয়, তাবেটাও যদি ওই ইজাফাতে মানবী হয় তখন কী হবে? ওটাও নসব হবে। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, এরপরে মুসান্নিফ এখানে ওই যে মুআরাবিল্লাম কি আতবিল হরুফ মুআরাবিল্লাম, আতবিল হরুফ মুআরাবিল্লাম, এখানে রফা নসব 2টে পড়া যায়। তো এখানে 2টোই যায়, তবে উত্তম আর অনুত্তমের ব্যাপারে কী আছে? ইখতিলাফ আছে। এইটা মধ্যখান থেকে কী করলেন? মুসান্নিফ বর্ণনা করে দিলেন যে খলিল বলছে এখানে রফা পড়াটা কি ভালো, কারণ এটা মুস্তাকিল মুনাদা। এটা কি? মুস্তাকিল মুনাদা। যদিও এর উপরে আলিফ ইয়া হরফিনাদা আলিফলাম থাকার কারণে ইয়া হরফিনাদা প্রবেশ করে না, তারপরে এটা কি? মুস্তাকিল মুনাদা। এই জন্য মুস্তাকিল মুনাদাকে কি হয়? রফা, এই যে রফা হবে, কিন্তু মাবনিটা হবে না। বুঝেছে না? কারণ মুস্তাকিল মুনাদা হলেও একটু ঘাটতি আছে, না? একটু কমতি আছে, কারণ ইয়াটা সরাসরি এর উপর প্রবেশ করে না। আর আবু আমর বলছিল কি? নসব পড়াটা উত্তম। কি পড়াটা উত্তম? তো এর বক্তব্য কী ছিল? যে এর উপর ইয়া প্রবেশ করতে পারে না, আতবিল হরুফ মুআরাবিল্লাম এর উপরে ইয়া প্রবেশ করতে পারে না, সুতরাং এটা মুস্তাকিল মুনাদা না। বুঝে গেছে? হ্যাঁ, তো যদি মুস্তাকিল মুনাদা না, তাহলে এটা কী হলো? তাবে। কি থাকলো? তাবে। আর তাবে তার পূর্বের মাতবুটা যদি কি হয়? মাবনি হয়, তো ওই মাবনির মহলের অনুসরণ করে। কারণ অনুসরণ করে? হ্যাঁ, সুতরাং ইয়া জায়দ ওয়াল হারিস, এই যে আল হারিস, এটা মুস্তাকিল মুনাদা না, তাবে। তো এটা অনুসরণ করে জায়েদ হলো মাবনি, তো এই মাবনির মহলের অনুসরণ করবে। কারণ অনুসরণ করবে? মহলের অনুসরণ করে এটাকে নাসব করাটা কি ভালো। আর
আবুল আব্বাস কে ইমাম মুবাররিদ ইনি বলছিলেন যে আলিফ লাম যে আল হাসানের মতো হয় বা এমন অর্থাৎ এমন আলিফ লাম হয় যেটা কখনো লাগে কখনো দূর হয়, মানে জন্মগত আলিফ লাম এটা না, এরকম যদি হয় তাহলে খলিলের মতটা ভালো, রফা করাটা ভালো, কারণ আলিফ লাম এর দাম নাই, এটা মুস্তাকিল মুনাদায় ধরতে হবে, বুঝেছি না? হ্যাঁ, আর যদি আলিফ লামটা কী হয় হাসানের মতো আল হাসানের মতো না হয়, অর্থাৎ আলিফ লামটা যদি জন্মগতই হয় ওই কালেমার জুজ হয়ে যায় কখনো দূর হয় না, এরকম যদি হয় তাহলে আবু আমরেরটা ভালো, কারণ এটা দূর হবে না, আলিফ লাম সবসময় থাকবে, সুতরাং এটা মুস্তাকিল মুনাদা হবে না, এরপর সরাসরি কখনো ইয়া প্রবেশ করবে না, মুস্তাকিল মুনাদা হবে না, সুতরাং নসব পড়াটা কি ভালো। কথা কিলে হলো না, হলো না? হ্যাঁ, ওয়াল বাদলু ওয়াল মাতুফু গায়রু মা যুকিরা, এখানে বলছে ওই যে পিছনে বললেন যে মুফরাদ মারিফা এর তাবেটা কি হবে মুফরাদ হবে, কি হবে মুফরাদ হবে, তো মুফরাদ হয়ে তাবে 7 প্রকার হতে পারে না, তো 4 প্রকার যদি হয় কি বলছে রফা নসব দুটো পড়া যায়, আর তাকিদে লফজির কথা ওটা বলে নাই যে ওটা লফজ অনুসরণ করে, ওটা বলার দরকার নাই, বুঝেছি না? আর কয়টা ছিল? 2টা ছিল না, বদল আর একটা কোনটা আজবিল হরফ, আজবিল হরফ বেগাইরে মুআরাবিল লাম, এই 2টা আছে না, এই 2টাকে কি হবে বুঝেছে না? মুফরাদ হয়েছে, কি হয়েছে মুফরাদ মারিফা, মুনাদা মুফরাদ মারিফা এর তাবে এসেছে কি মুফরাদ, এর তাবে কি এসেছে মুফরাদ, এই মুফরাদটাও কি হয়েছে বদল হয়েছে অথবা আতিফুল হুরুফ বেগয়রে মুআরাবিল লাম হয়েছে, এটা মুস্তাকিল মুনাদা হবে, কি হবে এটা মুস্তাকিল মুনাদার হুকুমও হবে, বুঝে গেছে না? মুস্তাকিল মুনাদার হুকুম হবে। ধরো ওয়াল বাদলু আর বদল, ওয়াল মাতুফু আর মাতুফ গায়রা মা যুকিরা, ওই মাতুফ যেটা কি উল্লেখ করা হয়েছে ওটা ছাড়া, গায়রা মা যুকিরা যে মাতুফের কথা উল্লেখ করা হলো পেছনে ওটা বাদ দিয়ে যে মাতুফটা আছে ওটা কোনটা আছে? হ্যাঁ, আর মাতুফ বেগাইরে মুআরাবিল লাম, পূর্বে কোনটা গেছে মাতুফ বে মুআরাবিল লাম না, মাতুফ মুআরাবিল লাম, তো ওটা বাদ দিয়ে আর কোনটা আছে মাতুফ গায়রে মুআরাবিল লাম, ক্লিয়ার হলো? হ্যাঁ, তো আল বাদলু বদল, আল মাতুফ আর মাতুফ গায়রা মা যুকিরা ওই মাতুফ যেটা কি উল্লেখ করা হলো ওটা বাদ দিয়ে যে মাতুফটা আছে ওটা, এই 2টা হুকমুহু, এই 2টার প্রত্যেকের হুকুম হলো হুকমুল মুস্তাকিল্লি, মুস্তাকিল মুনাদার মতো, কার মতো? মুস্তাকিল স্বয়ংসম্পন্ন যে সরাসরি মুনাদা তার মতো, কার মতো? বুঝছি না? মানে এই বদল এটা হলো আম, কি আম, বদল কুল বদলে বাজ বদলে ইস্তেমার বদলে গালা যে কোনো বদল হতে পারে, আবার এই যে বদল তাবে হয়েছে না এটা মুফরাদ মারিফা হতে পারে, মুজাফ হতে পারে, বুঝেছে না? সে মুজাফ হতে পারে, নাকেরা গয়রে মুআয়্যান হতে পারে, যেটাই হোক না কেন মুস্তাকিল মুনাদার মতো হবে, মানে এটার উপর সরাসরি যদি কি হয় ইয়া প্রবেশ করতে যে এরাবটা হতো ওটা হবে, বুঝতে পারা নাই? মনে করো বদল হয়েছে, কি হয়েছে বদল হয়েছে, তো বদলটা হলো মুফরাদ মারিফা, তো মুফরাদ মারিফা যদি মুনাদা বানাও তাহলে কি হবে মাবনি আলা রফা, বদল হয়েছে, বদলটা মুজাফ হয়ে গেছে, এজাবাতে মাওনবী মুজাফ হয়ে গেছে, তাহলে এজাবাতে মাওনবীর উপর ইয়া প্রবেশ করলে কি হবে নসব, ইয়া আবদালা না ওরকম নসব হয়ে যাবে, এটাও নসব হয়ে যাবে, এটা যদি বদলটা কি হয়েছে মুসাফা মুজাফ হয়েছে, কী হয়েছে, তো মুসাফা মুজাফের উপর যদি সরাসরি ইয়া প্রবেশ করে তাহলে ওটা কী হয়ে যাবে নসব হবে না, তো এই বদলটা কী হবে নসব হবে। এখন মনে করো বদলটা নাকেরা গায়রে মুআয়্যান হয়েছে, কী হয়েছে নাকেরা গায়রে মুআয়্যান, আর এরপর ইয়া প্রবেশ করলে কী হবে নসব হবে, এই বদলটা নসব হয়ে যাবে, কথা বুঝতে পারে না? এরকম মাতুফ গায়রে মুআরাবিল লাম, মাতুফ গায়রে মুআরাবিল লাম যেটা এটাও যদি কী হয় মুফরাদ মারিফা হয়, তো মুফরাদ মারিফার কী হবে এরকম হবে, বুঝেছে না? আর যদি মুজাফ হয় তো মুজাফের এরা হবে, সে মুজাফ হলে সে মুজার এরা হবে, নাকরা গায়ের মনে হলে নাকরা গায়ের এবারে হবে, যেটা মানে মুস্তাকিল মুনাদা, মানে সরাসরি ওকে মুনাদা বানাইলে যে এরাবটা হতো ওটাই হয়ে যাবে, বুঝাইতে পারলাম? হুকমুহু এই 2টার প্রত্যেকটার হুকুম হলো হুকমুল মুস্তাকিল্লি, মুস্তাকিল মুনাদার মতো মুতলাকান মুতলাকভাবে, মানে যতগুলো হতে পারে, যেমন বদল এটা কি বদল এটা মুফরাদ মারিফা হতে পারে, মুজাফ হতে পারে, সে মুজাফ হতে পারে, নাকের গায়রে মুআয়্যান হতে পারে না, এই যতগুলো হতে পারবে, বা বদলে কুল বদলে বাজ বদলে ইসমাল যতগুলো, এর কোনো কি নাই কায়েদ নাই, শর্ত নাই যে এটা হইতে পারবে না এটা হবে, এর কোনো শর্ত নাই, মুতলাকান সবগুলো কি মুস্তাকিল হুকুমের মতো, মুস্তাকিল মুনাদার হুকুমের মতো, কথা বলতে পারলাম? হ্যাঁ, যেমন মনে করো
কি হয়েছে, তাবে যেটা বদল হয়েছে কি হয়েছে, তো বদল হয়ে সেটা মুফরাদ মারিফা হয়েছে। কি হয়েছে, মুফরাদ মারিফা হয়েছে। কি হয়েছে, মুফরাদ মারিফা। যেমন বদলের একটা কি নিয়ে আসো, যেমন কি জায়েদ, কে, হ্যাঁ, ইয়া জাইদু আমরু, ইয়া জাইদু আমরু, বুঝেছ না? তো ইয়া জাইদু এটা হলো কি, জায়দ হলো কি মুবদাল মিনহু, আর আমরু এটা হলো কি বদল। তো আমরু বদল যে তাবে আসলো এটা মুফরাদ না, মুফরাদ মারবে না। এখন কি কীরকম হবে, এটা মুস্তাকিল মুনাদার মতো, এর উপর সরাসরি ইয়া প্রবেশ করে যেটা হইতো সেটা হবে। সরাসরি ইয়া প্রবেশ করে কি হবে, হ্যাঁ রফা হবে, মাবনি আলা জাম হবে, এটা হবে ইয়া জাইদু আমরু, বুঝেছ না? ইয়া জাইদু আমরু, বুঝতে পারো নাই? হ্যাঁ, মনে করো বদল যেটা এটা এজাবতে মানবী হয়েছে। কি হয়েছে, এজাবতে মানবী। তো এজাবতের মানবী একটা কি উদাহরণ নিয়ে আসো, যেমন কি ইয়া জাইদু আবু আমরিন, ইয়া জাইদু আবু আমরিন, হে জাইদ অর্থাৎ হে আবু আমর, বুঝেছ না? তো ইয়া জাইদু এটা হলো মুফরাদ মারিফা, এর তাবে কি আসলো বদল, আবু আমর কি আসলো এটা বদল না। বা ইয়া জাইদু আখু আমরিন, হে জাইদ আমরের ভাই, তো যে আখু আমরিন কি আসলো বদল আসলো। তখন আখু আমরিন এটা মুজাফ না, এর উপর সরাসরি ইয়া প্রবেশ করলে কি হয়তো আখা আমরিন, আখা আমরিন হবে। ইয়া জাইদু আখা আমরিন এভাবে পড়তে হবে। এখানে ইয়া জাইদু আখু আমরিন পড়তে পারবে না, ইয়া জাইদু আখা আমরিন, কথা বুঝতে পারে নাই? যদি সে মুজাফ হয় কি ইয়া জাইদু তালি আন জাবালান, ইয়া জাইদু তালি আন জাবালান, তালি আন জাবালানের উপর যদি কি আছে সরাসরি ইয়া আছে তাহলে কি হইতো নসব হইতো, ইয়া জাইদু তালি আন জাবালান, কথা বুঝেছে না? হ্যাঁ, এরপরে মনে করো নাকেরা গায়ে মনে হয়েছে, কি হয়েছে ইয়া জাইদু রজুলান, ইয়া জাইদু রজুলান, তো যে রজুলানটা কি ইয়া জাইদু, জাইদ হলো কি মুবদাল মিনহু, আর রজুলান হলো কি বদল। তো মুবদাল মিনহু মারিফা আর বদল নাকেরা হতে পারে, তো ওকে না মুবদাল মিনহু নাকেরা, ওই তিনটে সুরত আছে না বদল মিনহুর মধ্যে, বদল মুবদাল উভয়টা মারিফা হবে অথবা উভয়টা নাকেরা হবে, চারটে সুরত, অথবা প্রথমটা মারিফা দ্বিতীয়টা নাকেরা, অথবা প্রথমটা নাকেরা দ্বিতীয়টা মারিফা, চারটে সুরত আছে না। ইয়া জাইদু রজুলান, তো মুবদাল মিনহু যখন মারিফা আর বদল যখন কি হবে নাকেরা হবে, তো এটা একটা সিফাত আনতে হবে না। তখন বলতে ইয়া জাইদু রজুলান সালেহান, এই সালেহান একটা কি চলে আসলো, সিফাত চলে আসলো, কথা বুঝে গেছে কি? তো যে রজুলান নাকেরা গয়রে মুআয়্যান, তো এখানে তো ইয়া আসতো সরাসরি, তাহলে কি হতো নসব হতো না, নসব। ইয়া জাইদু রজুলান সালেহান, কথা বুঝতে পারলাম? বুঝেছে না? হ্যাঁ, মানে বদল যখন হবে মুনাদা মুফরাদ মারিফা এর তাবে যখন কি আসবে, তাবেটা যখন বদল হবে, কি হবে বদল হবে, তখন এটা মুস্তাকিল মুনাদার হুকুমে। মুস্তাকিল মুনাদা মানে এটা স্বয়ং একে যদি মুনাদা বানা হয় তাহলে যে এরাবটা হতো সেটাই হয়ে যাবে। বুঝতে পারলাম না? এরকমই মাতুব গায়রে মুআরাবিল নাম যেটা, এটাও ওরকমই, বুঝেছে না? যেমন করো মাতুব যেটা ওটা মুফরাদ হয়েছে, কি হয়েছে মুফরাদ মারিফা হয়েছে, যেমন কি ইয়া জাইদু ওয়া খালিদু, ইয়া জাইদু ওয়া খালিদু, তো যে খালিদু মাতুব বেগায়রে মুআরাবিল নাম না, একে যদি সরাসরি মুনাদা বানায় তো কি হইতো মাবনি আলা রাফা হইতো না, এটা হয়ে যাবে ইয়া জাইদু ওয়া খালিদু, বুঝতে পারো নাই? ইয়া জাইদু ওয়া খালিদু, এ খালিদের স্থানে বদল, এটা কি মাতুব না, এর স্থানে একটা কি নিয়েছো ইজাফত নিয়েছো, মুরাক্কাব ইজাফি নিয়েছো, ইয়া জাইদু ওয়া আব্দাল্লাহ, ইয়া জাইদু ওয়া আব্দাল্লাহি, তো যে আব্দাল্লাহ নসব হয়ে গেল কেন? কারণ এর উপর যদি সরাসরি ইয়া প্রবেশ করে কি হইতো নসব হবে না, এটা নসব হয়ে যাবে, মানে স্বয়ংসম্পূর্ণ মুস্তাকিল কি যাবে মুনাদার মতো হয়ে যাবে, কথা বুঝেছে না? একটা কি নিয়েছো আব্দালের স্থানে মুজাব নিয়েছো, তাহলে কি হয়ে যাবে ইয়া জাইদু ওয়া তালিআন জাবালান, বুঝতে পারো নাই? নাকেরা গায়রে মিল নিয়েছো ইয়া জাইদু ওয়া রাজুলান সালিহান, ওয়া রাজুলান, বুঝেছে না? কথা বুঝতে পারলাম? রাজুলান বা রাজুলান সালিহান সমীচীন, কথাকে বুঝতে পারলাম না?
হ্যাঁ, তো বলছে ওয়াল বাদলু ওয়াল মাতুফু, বদল এবং মাতুফ, ওই মাতুফ গয়রা মাজুকরা, যে মাতুফ কথা কি বলা হলো, অর্থাৎ মাতুফ বেহরফ বেগয়রে মুরাবিল্লাম, এই দুইটা হুকমুহু, এই দুইটার প্রত্যেকটার হুকুম হলো হুকমুল মুস্তাকিল। মুস্তাকিল মানে মুস্তাকিল মুনাদা, স্বয়ংসম্পন্ন মুনাদার হুকুমের মতো, মুতলাকান মুতলাকভাবে, এর কোনো কি নাই, কোনো শর্ত শারাত নাই যে এটা হবে বা এটা হবে না, এটা হবে, এরকম শর্ত শারাত না, মুতলাকভাবে। বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার হলো তো নাকি? আচ্ছা, ওয়াল আলামুল মাউসুফ বিইবনিন ওয়া ইবনাতিন আও ইবনাতিন মুযাফাতান ইলা আলামিন আখরা ইখতারু ফাতহুহু। এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ একটা প্রশ্নের উত্তর দিচ্ছেন। কি বলছেন? হ্যাঁ, মুসান্নিফ রাহিমাহুল্লাহর কাছে একটা প্রশ্ন, যে পিছনে আপনি বললেন মুনাদা মুফরাদ মারেফা যদি হয় তাহলে মাবনি আলা রফা হবে, বলছে না ইয়া জাইদু। এখন আপনি এটা বললেন, কিন্তু আরবদের মধ্যে দেখা যাচ্ছে, আমি আপনাকে দেখাবো যে মুনাদাটা মুফরাদ মারেফা হয়েছে, এরপরে এটা কি মাবনি আলা রফা হয় নাই, বরং ফাতা হয়েছে। কি হয়েছে? এটা মাবনি আলা রফা না, এটা রফাও পড়া যায়, ফাতাও পড়া যায়। আপনি শুধু কি বলছেন, মাবনি আলা রফা বলছেন না, কিন্তু আমি এমন এক উদাহরণ দিব যেখানে মুনাদা মুফরাদ মারেফা হয়েছে, এখানে রফা পড়াও যায়, ফাতা পড়াও যায়, বরং ফাতাটাই উত্তম, ফাতা পড়াটাই কি ভালো, এরকম উদাহরণ দিব। বুঝে গেছে না? এই মুসান্নিফ এই উত্তরটা এখানে কি দিচ্ছেন, বুঝে গেছে না? তো উদাহরণটা কি, যেমন ইয়া জাই দাবনা আমরিন, ইয়া জাই দাবনা আমরিন, কি ইয়া জাইদাবনা আমরিন, মানে মুনাদাটা যখন একটা কী হবে, আলাম হবে। কী হবে? আলাম। এই আলামের সিফাত আসবে ইবনুন বা ইবনাতুন আসবে। কি আসবে? এই ইবনুন বা ইবনাতুন আর একটা তার পরে আলামের দিকেই যাবত হবে। কি বললাম? মুনাদাটা যখন কী হবে, কী হবে? আলাম। আলাম, মুনাদা তো আলামই হবে না, নাম রাখবে না, আলাম হবে। আলাম, তো আলাম হয়েছে, কী হয়েছে? এমন আলাম যেটা মৌসুম হবে, ওর সিফাত আসবে ইবনুন বা ইবনাতুন, অন্য কিছু না, ইবনুন বা ইবনাতুন আসবে। এই ইবনুন বা ইবনাতুন তার পরের আবার আরেকটা আলামের দিকে কী হবে, এই যাবত হবে। কটা শর্ত বললাম? একটা হলো আলাম হইতে হবে, এই আলামের আবার কি আসবে, সিফাত আসবে কে, ইবনুন, অন্য কিছু না, ইবনুন ইবনাতুন। বুঝেছি না? 2 নম্বর। 3 নম্বর হলো কি, এই ইবনুন ইবনাতুন আরেকটা তার পরে আলামের দিকে এই যাবত হবে। এরকম যখন হয় তখন এখানে মুনাদাটা রাফা এবং ফাতা দুইটা পড়া যায়, এবং ফাতাটা পড়াটাই কি ভালো। যেমন ইয়া জাইদাবনা আমরিন, ইয়া জাইদা, ও ইয়া জাইদাবনা, ইবনা, ইবনা নসব বললাম কেন, ইয়া আসলে হবে কি ইয়া জাইদু, ইয়া জাইদুবনা আমরিন, এরকমটা হবে না, ইয়া জাইদু, এটা হলো কি মাউসুফ, আর ইবনা আমরিন মজা মজা বলে কি সিফাত, মজা মিলে কি সিফাত, মৌসুফ সিফাত মিলে তখন ইয়ার মুনাদা। বুঝেছে না? তো এখানে মুনাদাটা কি হলো, ইবনা মুফরাদ মারিফা হয়েছে না, মুফরাদ মারিফা। তো মুফরাদ মারিফা এর সিফাত আবার কি আছে, মুজাফ এলে না, মুজাফ না, কি এজাবতে মানবে না। তো মুফরাদ মারিফা এই সিফাত যদি এজাবতে মানবে আছে তাহলে কি এরা ভাই নসব বলো না, অল মুজাফাতুন সাবো, তাহলে কি হবে, ইয়া জাইদুব না, বুঝতে পারো না, ইয়া জাইদু আর ইবনার সাথে মিলিয়ে বলে কি ইয়া জাইদুব, আর ওখানে কি নু হবে না, হবে না, ইয়া জাইদুব না আমরিন, এরকমটা হবে না, কথা কয় না? হ্যাঁ, ইয়া জাইদু, এখানে জাইদু কেন বললাম, কারণ মুফরাদ মারিফা হয়েছে, আর মুফরাদ মারিফা মাবনি আলা রফা হয়। আর ইবনা আমরিন, ইবনা, এই ইবনা কেন বললাম, কারণ এর তাবেটা কি হয়েছে, এ যাবাতে মানিব হয়েছে, মুফরাদ হইতে হইতো না, মুরাদ হইতে হবে না, কিন্তু মুরাদ হয়েছে কি এ যাবাতে মানিব হয়েছে ইবনা, আর এ যাবাতে মানিব হইলে ইবনা নসব পড়তে হয়, গেল পিছনে, বুঝছি না? তাহলে মূলত হয়তো কি ইয়া জাইদুবনা আমরিন, এরকমটা হইতো না। কিন্তু দেখা যায় আরবরা জাইদা, এই দালের উপর কী করে, জবর পড়ে, কী পড়ে, ফাতা পড়ে, কী পড়ে, ফাতা পড়ে, বুঝেছে না? ইয়া জাইদাবনা আমরিন এভাবে বলে, ইয়া জাইদাবনা আমরিন এভাবে পড়ে। তো আপনি যে কায়দা দিলেন ওই কায়দার কী হয়ে গেলো, খেলাফ হয়ে গেল না? আপনি যে বললেন মুফরাদ মারিফা হলে কী হয়, মাবনি আলা রফা হয়। তো এরকম এখানে আমরা দেখছি যে মুফরাদ মারিফা হলে এখানে মাবনি আলা রফাও হয়, ফাতাও হয়, দুটাই হয়। আর আপনি একটা বলছেন দুটাই হয়, এমনকি ফাতাটা পরে এটা কি ভালো, ওইটা মুসান্নিফ ইস্তেসনা করে দিয়েছেন, যে ওটা বলছি এখানে যেটা কথা বলছো তুমি এটা আলাদা, ওটা থেকে কি ওটা কায়দার বাইরে,
কথা বুঝতে পারে নাই, ওটা কায়দার কি বাইরে, ওটার থেকে এই কথা কি করছেন, ইস্তেসনা করছেন, কি করছেন যে ওয়াল আলামো, আর ওই আলাম আল মাউসুফু যেটা কি হবে, মাউসুফ হবে বে ইবনিন, কার সাথে, ইবনিনের সাথে, আও ইবনাতিন অথবা কি ইবনানির মাধ্যমে, ইবনাতিনের মাধ্যমে, ইবনিন অথবা ইবনাতিনের মাধ্যমে। এখানে ই বে ইবনিন বলতে হবে, বি ইবনিন, ইবনিন এটা হামজাটা হামজা অসল, হামজাটা কি হামজা অসল, হামজা অসল মধ্যে এখানে হলে কি উল্লেখ কি পড়ে যায় না, উচ্চারণ হয় না, সেই নিয়ম অনুযায়ী কী পড়তে হতো, বিবনিন পড়তে হতো না, কিন্তু এইখানে বিবনিন পড়া যাবে না, কারণ এখানে ইবনুন শব্দটাকে আলাম, এটা নাম রেখে দেওয়া হয়েছে, কী রয়েছে, এখন এই হামজাটা কী হবে না, হামজা সহ এটার কী করা হয়েছে, নাম রেখে দেওয়া হয়েছে, এখন হামজাটা কী হবে না, পড়বে না, বুঝেছি না। কারণ কি এখানে ইবনুন শব্দটা, ইবনুন এটা কি করে দিলাম, ওর নাম রেখে দিলাম, কি রেখে দিলাম, নাম রেখে দিলাম। তুমি অর্থ করে দেখো, এখানে ইবনুনের অর্থ ছেলে করছে কি, যে ইবনিন বিবনিন, যে ছেলের সাথে এর অর্থ করছে কি, ছেলের তো অর্থ করছে না, কি করছি, বিবনিন ইবনাদের সাথে ইবনুন বলছে না, তো ইবনুনের একটা নাম, শব্দটার নাম কি রেখে দিয়েছি, ইবনুন, এই জন্য এখানে হামজাটা আর কি হবে না, পড়বে না, পড়তে হবে ইবনিন আও ইবনাতিন, ইবনিন অথবা ইবনাতির মাঝে কী হবে, মৌসুফ হবে। মুজাফান এমন অবস্থা এই ইবনিন ইবনাতিন আবার এজাবত হবে এলা আলামিন আখারা, আরেকটা আলামের দিকে, কয়টার দিকে, আরেকটা আলামের দিকে। তাহলে কয়টা শর্ত হইল, যে মুনাদাটা আলাম হবে প্রথম শর্ত, দ্বিতীয় এই আলামের সিফাত ইবনুন বা ইবনাতুন আসবে, বুঝেছি না, দ্বিতীয়। তিন নম্বর শর্ত এই ইবনুন ইবনাতুন আবার এজাবত হবে আরেকটা আলামের দিকে, বুঝেছি না। হ্যাঁ, তো ইখতারু ফাতহুহু রফা পড়া যায়, তবে ফাতা পড়াটা কি ভালো, ফাতহু ফাতহুন বলছে না, ফাতহুন মানে কি, কাকে কারে বেড়া হয়, ফাতহুন কারেরা মাপনি না, তাহলে মাপনি হবে, কি হবে, ইখতারু ফাতহুহু, তাকে ফাতা পড়াটা কি ভালো, কিভাবে পড়তে হবে, ইয়া জাইদাবনা আমরিন, জাইদাবনা আমরিন, এখানে জাইদুবনা আমরিন এটাও বলতে পারো, ইয়া জাইদাবনা আমরিন এটাও বলতে পারো, তবে এটা বলা ভালো। কেন উত্তম, কারণ এইগুলো এই যে ইবনু আমর, আব্দুল্লাহ ইবনে আমর, কি জায়দ ইবনে খালিদ, জায়দ ইবনে কি হারিস, এই ধরনের ব্যবহার, বুঝেছে না, নামের সাথে তার কি কুনিয়াত ইবনুন দে ইবনাতুন দে ব্যবহার আরবদের মধ্যে সবচেয়ে কি বেশি, এগুলো বেশি বেশি কি হয়, বলে বলে হয়, বুঝেছে না। জায়দ ইবনে হারিস, জায়দ ইবনে হারিস ওটাকে ইয়া জায়দ ইবনে হারিস, বুঝেছে না, ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, এবার কি টাকাটাকি বেশি হয়ে থাকে। তো যেটা বেশি বেশি টাকাটাকি হয়, বেশি বেশি ব্যবহার হয়, এই বেশি বেশি ব্যবহার হওয়ার চাহিদা হলো শব্দটাকে হালকা করা, কি করা, কথা বুঝতে পারে নাই। যেমন গায়রে মুনসারিফ পড়েছ না, যে যার মধ্যে দূরে স্বভাব থাকে, কি থাকবে, দূরে স্বভাব থাকবে, ওই স্বভাবটা কি ভারী। এখন যার মধ্যে দূরে স্বভাব থাকে এগুলো বেশি বেশি কি হয়, ব্যবহার হয়, তো বেশি বেশি ব্যবহার এটা কি চায়, হালকা করতে চায়, বুঝেছি না। এই জন্য ওটা কি করে দেয়, গায়রে মুনসারিফকে কাসরা, ভারীর উপরে আবার ভারী কাসরা তানবিন পড়া হয় না, কি পড়া হয়, তানবিন পড়া বাদ দিয়ে দেওয়া হয় এবং ফাতা পড়া হয়, কাসরা জায়গাতে ফাতা, হালকার জন্য। কাসরাতুল ইস্তেমাল যেখানেই বলবে সেখানে কি করতে হবে, হালকার চাহিদা হবে, সেখানে হালকার চাহিদা হবে, কথা বুঝতে পারলাম। হ্যাঁ, এই জন্য ওখানে কি ইয়া জাইদুবনা আমরিন এটা বলতে পারো, তবে ইয়া জাইদাবনা আমরিন এই যে ফাতাটা হালকা না জম্মাটা হালকা, আখাফুল হারকাত কোনটা, ফাতা, এই জন্য সহজে বেশি বেশি টাকাটাকি হয়, সহজে মনে পড়ছে টাকা প্রয়োজন হচ্ছে, ইয়া জাইদাবনা আমরিন, সহজে বেশি দিল, ইয়া জাইদুবনা, ডালটা পেস্টটা উচ্চারণ একটু ভারী হয় না, ভারী মনে হচ্ছে, ওটা বলা যায়, তবে কি সহজে বেশি বেশি টাকা হয়, যেন সহজভাবে ইয়া জাইদাবনা আমরিন, কথা বুঝেছে কি। হ্যাঁ, ওয়ালা আলামুল মাউসুল, ওয়ালা আলাম এবং ওই আলাম আল মাউসুফ যেটা মৌসুফ হবে ইবনিন আও ইবনাতিন, ইবনিন অথবা ইবনাতিনের মাধ্যমে, মুজাফান যে ইবনিন মধ্যে আবার ইজাবত হবে ইলা আলামিন আখারা, আরেকটি আলামের দিকে, ইখতারু ফাতহুহু, তাকে ফাতা পড়াটা কি ভালো। ক্লিয়ার হলো না, হলো না। তো মুসান্নিফ আগে যে কায়দা দিলেন যে মুফরাদ মারিফা হলে মামলা রফা হবে, ওই কায়দা থেকে এই কায়দাটা কী করে দিলেন, ইস্তিসনা করে দিলেন, যে এটা আলাদা, ওইটা এখানে কি ওই কায়দার বাইরে ইস্তেসনা করলেন, কথা ক্লিয়ার হলো। হ্যাঁ, এই যে ইবনুন শব্দটা, ইবনুন এরপর যে হামজাটা আছে, হামজা হলো হামজায় ওয়াসল, তো এটা যদি জুমলার এটা বাক্যের শুরুতে থাকে, ইবনু ওমর, ইবনু আব্বাস, ইবনু আবদুল্লাহ এরকম শুরুতে থাকে, তখন হামজাটা কি হয়, উচ্চারণ হয়, কি হয়, উচ্চারণ হয়, কি হয়, উচ্চারণ হয়। হ্যাঁ, কিন্তু যখন এটা কি হয়ে যাবে, দুই আলামের মধ্যেখানে হয়ে যাবে, কি হয়ে যাবে,
এরকমটা হয়ে যাবে যে ইবনুন এর পূর্বে একটা আলাম আছে, বুঝেছে না, আবার এর পরে একটা আলাম আছে। তো ইবনুনকে যখন তার পূর্বের আলামের সাথে মিলিয়ে পড়া হবে তখন এটা উচ্চারণ হবে না, হামজা ওয়াসল না, উচ্চারণ হবে না। এখন উচ্চারণ হবে না লেখা থাকবে নাকি? লেখা থাকবে না, লেখাও থাকবে না। কেন? কাসরাতুল ইস্তেমাল, কারণ এই ধরনের নাম বেশি বেশি লেখালেখি করতে হয়। বেশি বেশি লেখালেখি খালি আলিফটা উচ্চারণ হয় না, কিছু হয় না, লেখার দরকার কি? ওরা আলিফও কি দেয়, লেখেও না, ওটা হজবও করে দেয়। কথা বুঝতে পারলাম? কি বললাম যে ইবনুন বা ইবনাতুন এটা হামজা ওয়াসল, এটা শুরুতে থাকলে ইবনুন উচ্চারণ হবে, কি হবে? আর যদি মধ্যখানে হয়ে যায় তখন উচ্চারণ হবে না, তবে লেখা থাকার কথা, লেখাও থাকবে না, লেখাও থাকবে না, বুঝেছে না? তাহলে ইবনুন আর পূর্বের সাথে মিলিয়ে পড়লে জাইদুবনু আমরিন, জাইদুবনু আমরিন, এরকম জাইদুবনু দুবনু মিলিয়ে দিলাম, তো মধ্যেখানে আলিফ লেখা থাকবে কি? আলিফ লেখা থাকবে না। কথা বুঝে দিতে পারলাম? তাহলে বাক্যের শুরুতে ইবনুন হবে, আর বাক্যের মধ্যেখানে থাকলে পূর্বের সাথে মিলিয়ে পড়তে হবে। কথা বুঝে গেছে না? ইবনুন। এখন বলো বিন বলে কোনো শব্দ আছে কিনা? উমুক বিন উমুক, উমুক বিন উমুক, এগুলো দেখা যায় না? বিন বলে কোনো পৃথিবীতে শব্দ নাই। এটা গলত, ভুল, একটা প্রসিদ্ধ ভুল একটা জিনিস প্রসিদ্ধ হয়ে গেছে, গলত মশহুর হয়ে গেছে। বিন বলে কোনো শব্দ নাই। যেমন কি উমুক বিন উমুক আছে না? হ্যাঁ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে, বিন দিছে না? এই বিনের বিন বলে কোনো শব্দ নাই, বুঝেছে না? মিলিয়ে যদি পড়ো পূর্বের সাথে মিলিয়ে পড়তে হবে, আর মিলিয়ে যদি না পড়ো ইবনুন বলতে হবে। কথা বুঝতে পারে? আব্দুর রাজ্জাক ইবনে ইউসুফ এভাবে বলতে হবে। বুঝতে পারো নাই? তাহলে বিন বলে কোনো শব্দ আছে কি? নাই। এ বান নিচে জের আসলো, এই যেটা কেন আসবে? এখানে তো হামজা আছে না, হামজা তো আছে একটা, ইবনুন আছে না, হামজা আসলে একটা কি আছে, বুঝে গেছে না? এখন হামজা আসলে থাকবে না কখন? ওটা জুমলার মধ্যেখানে ঢুকলে, মিলিয়ে পড়লে, মিলিয়ে পড়লে, কি বললে? মিলিয়ে পড়লে। তো মধ্যেখানে যদি পড়ো মিলিয়ে পড়ো, তাহলে মিলিয়ে পড়ো, মিলিয়ে না পড়লে হামজা উচ্চারণ করো। কথা বুঝতে পারে নাই? তুমি মিলিয়েও পড়বে না, হামজা উচ্চারণ করবে, নতুন একটা শব্দ বিন বানিয়ে দিয়েছে। ওটা হলো কি? এটা গালাত মাশহুর হয়ে গেছে। কি হয়ে গেছে? বুঝতে পারলাম? তাহলে বিন লেখা না লেখাটা কি ভালো? একটা ভুল, এটা প্রসিদ্ধ হয়ে গেছে, এটাকে বলা হয় গালাত মাশহুর। কি? গালাত মাশহুর। বুঝতে পারলাম? হ্যাঁ। ওয়াইদা নুদিয়াল মুআররাফু বিল্লামি, ওয়াইদা নুদিয়া, এখানে মুসান্নিফ বলবেন, এটা তোমরা জানো, তোমাদের জানা কথা, এটা হেদের তুন হতে আগের থেকে তোমরা জানতে জানতে আসছো, যে মুআররাফ বিল লাম যদি কি হয়ে যায়? মুনাদা হয়। মুআররাফ বিল লাম যদি মুনাদা হয় তখন তার উপর ইয়া প্রবেশ করে না, সরাসরি ইয়া প্রবেশ করে না। ইয়া প্রবেশ করাইতে হলে ওই ইয়া এবং ওই মুআররাফ বিল লাম মুনাদার মধ্যখানে আইয়ুন, আইয়ুন অথবা হাজা অথবা আইয়ু হাজা, কয়টা বললাম? আইয়ুন ঢুকাইতে হবে, আইয়ুহা ঢুকাইতে হবে, অথবা হাজা ঢুকাইতে হবে, অথবা আইয়ু হাজা, আইয়ু হাজা। কয়টা হলো? বুঝেছ না? কি ঢুকবে? আইয়ুন, আইয়ুহা, অথবা হাজা, অথবা আইয়ু হাজা, আইয়ু হাজা। বুঝতে পারলাম কি? হ্যাঁ। তো এখানে মুনাদাটা যদি মুআররাফ বিল লাম হয়ে যায় তখন তার উপরে হরফে নিদা সরাসরি প্রবেশ করে না। কেন করে না? কারণ ইয়া এটার মাধ্যমে নাকেরাকে মারফা বানানো হয়। যেমন একজন ছেলেকে ডাকবো ইয়া রজুলু, ইয়ার মাধ্যমে রজুলকে কি বানিয়ে দেওয়া হলো? রজুলুন নাকেরা, রজুলুন যে কোনো একজন পুরুষ, কিন্তু সামনে যখন একজন লোককে ডাকছি, সামনে আছে, তাকে বলছি ইয়া রজুলু, মারে পেয়ে গেছি না? মারে পেয়ে গেছি। ওয়ালাদুন যে কোনো একটা ছেলে, যখন সামনে একটা নির্দিষ্ট ছেলে আছে তাকে ডাকছি ইয়া ওয়ালাদু, হে ছেলে, এখন ওয়ালাদ কি হয়েছে? মারে পেয়ে গেছে না? তো এই ইয়ার মাধ্যমে কি করা হয়? নাকেরাকে মারেফা বানানো হয়। এ হলো আলায়ে তারিফ, আলাতে তারিফ, মারেফা বানানোর যন্ত্র। এরকমই আলিফ লাম এটার মাধ্যমেও নাকেরাকে মারেফা বানানো হয়, এটাও আলাতে তারিফ। যেমন রজুলুন,
যে কোনো একজন রজুল মারিফা বানাও, আর রজুলু লোকটি, কলামন যে কোনো একটা কলম, আল কলামো কলমটি। তাহলে এই যে ইয়া আলাদা তারিফ, আলিফ লামও আলাদা তারিফ, দুই আলাদা তারিফ একসাথে জমা হবে না। দুই মারেফা একসাথে জমা হতে পারে, এক হলো মারেফা আর একটা আলায়ে মারেফা। আলাতে এক হলো মারেফা আর একটা মারেফা বানানোর যন্ত্র, মেশিন, বুঝছি না? তো দুই আলায়ে মারেফা, আলায়ে মারেফা, মারেফা বানানোর যন্ত্র একসাথে হইতে পারবে না। মারেফা একসাথে হইতে পারে, যেমন জাইদু, জাইদুন মারেফা না, ইয়া জাইদু, ইয়েস আবার মারেফা না, তো কয়বার মারেফা হলো? ডয়বার ডবল হয়ে গেল না মারেফা? এই ডবল মারেফা হইতে পারে, কিন্তু ডবল আলাদা তারিফ একসাথে হতে পারে না। এই জন্য যেমন করে আর রজুলু, কি আর রজুলু, এখন একে যদি আমি কি ইয়া দিয়ে ডাক দেই, কি দেই, তাহলে কি বলতে হবে? ইয়া আইয়ুহার রজুলু, ইয়া আইয়ুহার রজুলু, অথবা ইয়া হাজার রজুলু, হাজা ওদিকে ঢুকে দিল, অথবা ইয়া আইয়ুহাজার রজুলু। কত ক্লিয়ার হলো? বুঝেছ না? হ্যাঁ, একটা ছেলেকে আছে, তুমি সরাসরি বলতে পারো ইয়া ওয়ালাদু, হে ছেলেটি, ওয়ালাদ কি মারেফা হয়ে গেছে। এখন যদি আল ওয়ালাদের উপর আইপ্লান লাগিয়ে দাও, আল ওয়ালাদু বলছো, কি বলবা? তখন বলতে হবে ইয়া আইয়ুহাল ওয়ালাদু। তুমি ইয়া ওয়ালাদু, ইয়া আইয়ুহাল ওয়ালাদু দুটোই বলতে পারো, যখন যেটা তোমার ইচ্ছে বলতে পারো, বুঝেছ না? ইয়া রজুলু, হে ছেলেটি শোনো, হে লোকটি, হে লোকটি শোনো, নির্দিষ্ট লোককে বুঝে এভাবে বলতে পারো। আর যদি আর রজুল আলিফলাম দিয়ে দাও, রজুলের উপর আলিফলাম দিয়ে দাও, তখন বলতে হবে ইয়া আইয়ুহার রজুলু, ইয়া হাদার রজুলু, ইয়া আইয়ুহাদার রজুলু, এভাবে বলতে পারো। কথা বুঝতে পারো নাই? একটা ছাত্রকে ডাকছি, ইয়া তিলমিদু, এটাও বলতে পারি, ইয়া আইয়ুহাদ তিলমিদু, এটাও বলতে পারি। কথা বুঝতে পারো নাই? দুটোই বলতে পারি। আলিফলাম যদি না দাও তাহলে সরাসরি ইয়া প্রবেশ করো, ইয়া তিলমিজু, আর আলিফলাম যদি দাও তখন মধ্যেখানে আইয়ুহা অথবা হাজা অথবা আইয়ু হাজা এগুলো কি করো? প্রবেশ করো। বুঝতে পারলাম? ওয়াইদা নুদিয়াল মুআররাফু বিল্লাম, ওয়াইদা যখন নুদিয়া ডাকা হবে, আল মুআররাফু বিল্লাম, মুআররাফ বিল্লামকে, মুআররাফ বিল্লামকে যখন ডাকা হবে, কিলা তখন বলা হবে ইয়া আইয়ুহার রাজুলু, কি বলা হবে? আইয়ুহা মধ্যেখানে ঢুকছে, ওয়া ইয়া হাদার রাজুলু, হাদার রাজুল মধ্যেখানে ঢুকছে, ওয়া ইয়া আইয়ুহাদার রাজুলু, আইয়ুহাদার রাজুলু, এটা কি মধ্যেখানে ঢুকে গেছে। কথা বুঝতে পারলাম না? পারলাম না? আচ্ছা, এটা তারকিব কি হবে? আইয়ুহার রাজুলু, ইয়া আইয়ুহার রাজুলু, ইয়া কার স্থানে? আদউর স্থানে। কার স্থানে? আদউ। এখন আদউকে ধরেও অর্থ তারকিব করতে পারো, যে আদউ ফেল, তার মধ্যে আলাজমিল ফাইল, আর এটা কি করবে? হ্যাঁ, আইয়ুহার রাজুলু, এটা তারকিব, এটা কি মাফউল বিহি, এটাও করতে পারো। অথবা আদউকে না ধরে ইয়া সরাসরি কি ইয়া হরফে নেদা, বুঝেছ না? হ্যাঁ, আইয়ু বুঝা, আইয়ু, হ্যাঁ আইয়ু এটা হলো মৌসুফ হবে, কি হবে? মৌসুফ। মূল আইয়ু এটা কি? মৌসুফ। আর এরপরে আর রজুল এটা কি হবে? সিফাত। তো আইয়ু এটা মুফরাদ মারিফা না, আইয়ু এটা মুফরাদ না মারিফা না, কি কয়? মুফরাদ মারিফা। আর মুফরাদ মারিফা হলে এটা কি হয়? মাবনি আল আজম। আইয়ু, এটা আইয়ু, এটা কি? এই আইয়ুর এটা কি হবে? মাবনি আল আজম, মানসুব মুহাল্লান, কি বললাম? মানসুব মুহাল্লান কি? মৌসুফ। আর হায়ে তাম্বি, এটা হায়ে কি? তাম্বি, তাম্বি করার জন্য, সতর্ক সাবধান করার জন্য না, তাম্বি। আর রাজুলু এটা কি? সিফাত, মারফুল আফজান সিফাত, এটা হলো মার, এটা কি? ওটা আইয়ু, এটা হলো কি? মাবনি। আর রাজুল এটা কি? এটা মোরব, এটা সিফাত কি? মোরব। কথা বুঝতে পারো নাই? কথা বুঝতে পারো নাই? বুঝছো কি? হ্যাঁ, তাহলে তার কি বুঝছো? না আইয়ু ওটা কি হলো? মৌসুফ। আর হা হায় তাম্বি, আর রাজুলু সিফাত, মৌসুফ সিফাত মিলে মুনাদা, মৌসুফ সিফাত মিলে কি? মুনাদা। হরফে নেদা আর মুনাদা মিলে নেদা, হরফে নেদা মুনাদা মিলে নেদা। এরপর আরটা কি থাকে? জবাবে নেদা থাকে। কি থাকে? জবাবে নেদা থাকে। তো এখানে আইয়ুটা হলো মৌসুফ, আইয়ু হলো মৌসুফ, কি? মৌসুফ, মুনাদা, বুঝলে না? কিন্তু মূল মুনাদা হলো আর রজুল, মূল মুনাদাকে আর রজুলটা, আইয়ুটা তো ফাঁসলার জন্য আনা হয়েছে, এটা মুবহাম, অস্পষ্ট, এটা একটা জিনিস।
আইয়ু, বুঝেছ না? ইয়া আইয়ু, হে আইয়ুন, এটা কি একটা অস্পষ্ট, কি আইয়ু, এটা কি একটা অস্পষ্ট বোঝায়, এটা স্পষ্ট না, বুঝেছ না? তো এটা মূল মুনাদা না, কি না? মূল মুনাদা না। মূল মুনাদা কোনটা? আর রাজুলু। মূল মুনাদা কোনটা? আর রাজুলু। কথা বুঝতে পারলাম? হ্যাঁ, কি? হ্যাঁ, এটা একটা তারকিব হলো। তো এখন এই যে এটা একটা কি হলো? তারকিব হলো। আবার অনেক জায়গায় বদল মুবদাল করা হয়। কি তারিফ করা হয়? বদল মুবদাল তারকিব। আইয়ু, এটা কি? মুবদাল মিনহু। আর রাজুলু বদল, আর রাজুলু বদল। কথা বুঝতে পারে? আর রাজুলু কি? বদল। তো এখন এখানে যদি বদল কি করো? মৌসুফ সিফাত করো। কি করো? মৌসুফ সিফাত করো। তাহলে আইয়ু এটা হলো মুবহাম। মৌসুফ সিফাতের মধ্যে মূল আসল কেটা? হ্যাঁ, মৌসুফ সিফাতের মূল আসল কেটা? মাউসুফ। তো মাউসুফ যে এই হলো অস্পষ্ট, আর সিফাত যে ওই হলো কি? মূল মাকসুদ হয়ে যাচ্ছে না? এখানে মূল মাকসুদ কেটা হয়ে যাচ্ছে? এখানে আইয়ু মৌসুফ আর রাজুল সিফাত, কিন্তু মূল মুনাদা কে বললাম? আর রাজুলটা। তো মূলটা কি হয়ে গেল? সিফাতটা হয়ে যাচ্ছে না? সেবাটা হয়ে যাচ্ছে না? তো অনেকে মেয়ে নিয়েছে যেটাই মূল, এভাবে মূল সেবা তারিখ বলতে হবে। আবার অনেকে বলছে কি না বদল মুবদাল। তো বদল মুবদালের মধ্যে বদল আসল করে বদলটা, তো ওটাই তো আসল থাকলো না, এটা করতে হবে। কথা বুঝেছে না? তো কোনটা ভালো হলো? হ্যাঁ, বদল মুবদাল করলো কি ভালো। কথা বুঝাইতে পারলাম? বুঝতে পারি নাই? হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, আচ্ছা। তো এখানে মূল মুনাদাকে আর রাজুলু, মূল মুনাদাকে আর রাজুলু। তা মূলত আর রাজুলকে ডাকবো। কাকে ডাকবো? ওকে ডাকছি না, কিন্তু ওর উপরে আমি সরাসরি ইয়া প্রবেশ করতে পারছি না, ইয়া প্রবেশ করাতে পারছি না। তো ইয়া যেহেতু প্রবেশ করার মধ্যে এখানে কি নিয়ে আসলাম? আইয়ু হালি আসলাম, আইয়ুন লিয়ে আসলাম। কি নিয়ে আসলাম? আইয়ু লিয়ে আসবো না, আইয়ু লিয়ে আসলাম। তো আইয়ু নিয়ে আসার কারণে মুনাদারটা ইয়ার থেকে কোথায় চলে গেল? একটু দূরে চলে গেল। কি চলে গেল? দূরে। এই জন্য আইয়ুর বেলাটা হা নিয়ে আসলাম। কি নিয়ে আসলাম? হায়ে তাম্বি। কি? হ্যাঁ, হায়ে তাম্বির মাধ্যমে কি করা হয়? তার মনোযোগ আকর্ষণ করা হয় না? তার মনোযোগ কী করা হয়? আকর্ষণ করা হয়। হায়ে তাম্বি যেমন ইসমিল ইশারা উপরে আছে, যেমন হা যা, যা হলো ইসমিল ইশারা, আর হা হলো কি? হায়ে তাম্বি। এখন আমি একটা জিনিস ইশারা করবো, যা কলামন, কথাটা বলবো না? এখন যা কলামন বলবো, যে যাকে বলছি সে অন্য মনোযোগী হয়ে আছে, তার দৃষ্টিটা আকর্ষণ করার জন্য প্রথমে হা বললাম। কি বললাম? কথা বুঝতে পারেন? আমি তাকে বলবো হা যা কলামন, যা কলম, একটা কলম। তো এই কলম, এই কথাটা বলবো, কিন্তু সে কী হয়ে আছে? অমনোযোগী হয়ে আছে। এই কথাটা এখন যে বললে সে ভালো করে মনে রাখবে না, ভালো করে মনে করতে পারবে না, মনে রাখতে পারবে না, এটা ভালোভাবে গুরুত্বের সাথে নেবে না। কিন্তু আমি চাচ্ছি যে কথাটাকে ভালো করে তার যেখানে বসাতে, সে যেন গুরুত্বের সাথে মনে রাখে। এই কথাটা একটা গুরুত্বপূর্ণ জিনিস না, বসাতে যাচ্ছি। এই জন্য আগেই করব, তার মনোযোগটা আকর্ষণ করব, শোনার প্রতি তাকে আগ্রহ করব। এই জন্য প্রথমে কী করলাম? হা ব্যবহার করলাম। হা, হা যখন বললাম তখন সে কান খাড়া করে দিল, সে এখন কি? মনোযোগী হয়ে গেল যে কী বলছে। এখন মনোযোগী হয়ে গেল। এরপরে বললাম যা কলামন, ইহা কলম। এখন এই কথাটা তার জেনে ভালোভাবে বসে গেল। তা এই যে হা তাম্বি কিসের জন্য আনা হয়? তার মনোযোগটাকে, তাকে সতর্ক করে তার মনোযোগটাকে আকর্ষণ করার জন্য না। এরকম ইয়াটা কেন আনা হয়? একই ইকবালে না, ইকবাল তলব করার জন্য না। মনে করো আমি এখানে একটা ছাত্র আছে, কি আছে, বা জায়েদ আছে এখানে। তো জায়েদকে একটা কথা বলবো যে তুমি বাজার থেকে এটা কী করেছো, কিনে নিয়ে আসো, কথাটা বলবো না? তো সরাসরি বললে ও তো অন্যদিকে মনোযোগী হয়ে আছে, আমার কথাটা সে কী করবে না? শুনবে না, অন্যের সাথে কথা বলছি। এই জন্য কথাটা বলার আগে আমি ডাক দিলাম, হে ছেলে, হে জায়েদ, ডাক দিলাম না? তখন সে আমার দিকে তাকালো, মনোযোগী হলো। এরপরে বললাম যে বাজার থেকে এটা কিনে নিয়ে আসো, জবাব এনে দাও। কথা বুঝতে পারে নয়? তো ইয়ার মাধ্যমে কি করা হয়? তাকে তাম্বি করে তার মনোযোগটাকে তলব করা হয়। কথা বুঝছে কি? হ্যাঁ। তো এখন আর রাজুলকে ডাকবো। কাকে ডাকবো? তা আর রাজুলকে ডাকতে পারছি, আর রাজুলের উপর আলিফ লাম ইয়াটা সরাসরি প্রবেশ করাইতে পারছি না। কী কারণে? আলিফ লাম থাকার কারণে। এই জন্য কি নিয়ে আসলাম? আইয়ু নিয়ে আসলাম। তা আইয়ু নিয়ে আসার কারণে ইয়া দিয়ে তাম্বি করলাম, দিয়ে আইয়ু নিয়ে আসলাম। তা আইয়ু আসার কারণে আর রজলটা দূরে চলে গেল না, তাম্বিটা কি হয়ে গেলো? একটু ড্যাম পড়ে গেলো, একটু কমে গেলো। তো আবার হা নিয়ে আসলাম, আবার তাম্বি করলাম। কথা বুঝতে পারো নাই?
প্রথমে ইয়া দিয়া তার মনোযোগটা কি করলাম, আকর্ষণ করলাম, দিয়ে বললাম কি আইয়ুটার দিকে ওর মনোযোগ চলে গেল না, আবার তো মনোযোগটা অন্যদিকে চলে গেছি। আমি তো মনোযোগ নিয়ে যাবো কার দিকে, কাকে ডাকছি মূলত, বুঝেছি না? তো আইয়ু বলার কারণে ওই মোনাদা দূরে চলে গেল, তো মনোযোগটা একটু ভেঙে গেল, তো আবার হা নিয়ে আসলাম, কি নিয়ে আসলাম, হা নিয়ে আসলাম, বুঝে গেছি না? হ্যাঁ, কি নিয়ে আসলাম, হা নিয়ে আসলাম। হা নিয়ে এসে তখন আবার মনোযোগ করলাম, হার পরে তো আর রজলটা কী করলাম, তাকে বলে দিলাম, ডাকলাম, কথা বলে বললাম ইয়া আইয়ুহার রাজুলু, ইয়া আইয়ুহার রাজুলু। ক্লিয়ার হলো না, হলো না? সবগুলো তারকিব একই, সবগুলো তারকিব কি একটা করে দিলাম, বাকিগুলো একই। তাহলে এখানে মূল কায়দা হলো যা আলোচনা করলাম সব ভুলে গেলেও সমস্যা নাই। একটা কথা মনে রাখো, যেটা আগে থেকে জেনে আসছো, মুআররাব বিল্লামকে ডাকা হলে আইয়ুহা হাজা আইয়ুহাজা ফাসলা আনা হয়। কি আনা হয়, কি আনা হয়? এগুলো ফাসলা করার জন্য নিয়ে আসা হয়। কথা বুঝতে পারলাম? এইটুকু মনে রাখলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। আচ্ছা, তো এই যে কায়দাটা আল্লাহ লফজের ক্ষেত্রে হবে না, আল্লাহ লফজের ক্ষেত্রে হবে না। ইয়া আল্লাহ, আল্লাহ আটলাম আছে না, এই আল্লাহ লফজের ক্ষেত্রে এই কায়দাটা কি খাটবে না। এই কায়দার বাইরে হলো কি আল্লাহ লফজ। কথা ক্লিয়ার? ইয়া আইয়ুহাল্লাহ এরকমটা হবে না। ইয়া আল্লাহ, এখানে ইয়াটা কি আল্লাহ লফজের উপর মুআররাব বিল্লাম হওয়ার পরেও আল্লাহ লফজের উপর সরাসরি কি করে প্রবেশ করে। বুঝতে পারলাম? হ্যাঁ, এই যে ইয়া হরফে নিদা কয়টা গেছে না, হরফে নিদা কয়টা পড়েছ? 8টা না, বা মূল যেগুলো কি কয়টে? 5টা না। ইয়া আয়া হায়া আই হামজা। তো এর মধ্যে এই ইয়াটা হলো মূল আসল। যতগুলো হরফে নিদা আছে এর মধ্যে মূল আসল কে? ইয়া। এই জন্য ইয়ার ক্ষমতা আলাদা, পাওয়ার আলাদা, যেখানে সেখানে ব্যবহার হইতে পারে। অনেক জায়গায় এর ব্যবহার পদ্ধতি, এর ব্যবহারের রাস্তা, ব্যবহারের জায়গা অনেক, যে কোনো জায়গায় কী করতে পারে, এর মতো বেশি ব্যবহার আর অন্যগুলো হয় না। যেমন কি ওই যে হরফে নিদা 5টা, এর মধ্যে হজব থাকতে পারে শুধুমাত্র ইয়া, অন্যগুলো হজব হতে পারে না। কথা বুঝতে পারলাম? 1 নাম্বার কি বললাম, যে হরফে নিদা যেগুলো আছে এর মধ্যে হজব হতে পারে একমাত্র কে? ইয়া। বুঝতে পারলাম? পারলাম না? 2 নাম্বার, আল্লাহ লফজের উপর শুধু ব্যবহার হয় ইয়া, অন্যগুলো ব্যবহার হয় না। আল্লাহ লফজের সাথে হায়া আল্লাহ এরকমটা হবে না। আল্লাহ লফজের সাথে শুধু কি ব্যবহার হবে? ইয়া ব্যবহার হবে। কথা বুঝতে পারলাম? 3 নাম্বার, ইয়া নিকটবর্তী, দূরবর্তী, মধ্যবর্তী সবার জন্য ব্যবহার হয়। সবার জন্য কি হয়? ব্যবহার হয়। 3 নাম্বার পাইছো? 4 নাম্বার, এই যে আইয়ুহা হাজা এগুলোর সাথে শুধু ইয়াটাই হবে, অন্যগুলো হবে না। এখানে ইয়া আইয়ুহার রাজুলু, এখানে হায়া আইয়ুহার রাজুলু বলতে পারবে না। এখানে শুধু কি হবে? আইয়ুহা হাজা আইয়ুহাজা, এর সাথে শুধু কে থাকবে? ইয়া থাকবে। কথা বুঝতে পারলাম? কয়টা হলো? 4টে। 5 নাম্বার হলো এই ইয়াটা মান্দবের জন্য ব্যবহার হয়, অন্যগুলো হতে পারে না। ইয়াটা মান্দবের জন্য ব্যবহার হয়, অন্যগুলো হতে পারে না। কয়টা হলো? 5টা। 6টা হলো মুনাদা মুস্তাগাজ যখন হবে তখন শুধু ইয়া ব্যবহার হবে, অন্যগুলো হইতে পারবে না। যেমন কি ইয়া জাইদাহ না, এখানে আয়া জাইদাহ বলতে পারবে না। ইয়া লে জাইদিন না, এখানে আয়া লে জাইদিন বলতে পারবে না। ওগুলো মুনাদা মুস্তাগাজ শুধু কে ব্যবহার হবে? ইয়া ব্যবহার হবে। মনে থাকবে? থাকবে না? এগুলো বলা বলি করলে মনে থাকবে, তাছাড়া থাকবে না। বলা বলি করতে হবে, ধরাধরি করতে হবে, একটা একটা করে মনে করতে হবে, তাইলে থাকবে। 1 নম্বরে কি বললাম? ইয়াটা হরফে নিদা যত আছে সব মধ্যে শুধু কি হইতে পারে? ব্যবহার হইতে, মানে কি বলছে কি ব্যবহার বেশি হয়। হ্যাঁ, যেমন হজব শুধু কে থাকে? ইয়ে থাকে। ওই যে হরফে নিদা হজব থাকে না, রব্বি, তো রব্বি জিদনি ইলমা, আসলে কি ইয়া রব্বি, এখানে হায়া রব্বি নাই, শুধু ইয়া হজব থাকতে পারে, অন্যগুলো হজব থাকতে পারে না। প্রথম কথা। দ্বিতীয় কথা, আল্লাহ লফজের সাথে শুধু ইয়া ব্যবহার হয়, অন্যগুলো ব্যবহার হতে পারে না। 3 নম্বরে, হ্যাঁ ইয়াটা দূরবর্তী নিকটবর্তীর মধ্যে সবার জন্য, কিন্তু হায়া আয়া এগুলো খাস খাস না, খাস খাস। 3। 4 নম্বরে, হ্যাঁ এই যে আইয়ুন আইয়ুহা হাজা এগুলোর সাথে শুধু কে ব্যবহার হয়? হ্যাঁ ইয়া ব্যবহার হবে, অন্যগুলো ব্যবহার হবে না। 5 নম্বরে, মান্দবের জন্য শুধু ইয়া হয়ে যায়, ইয়াটা ব্যবহার হইতে 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 নেদা থেকে বের হয়ে মান্দবের মধ্যে চলে যায়। কোথায় চলে যায়? মান্দব। মান্দব মানে কি?
ওই যে কারো মারা গেছে চলে যাওয়ার কারণে দুঃখ প্রকাশ করে না, ওয়া জায়দা, জায়দ মরে গেছে দুঃখ প্রকাশ, ওয়া জায়দা, বুঝছে না? এখানে মান্দুবের জন্য ইয়া জায়দা, এখানে জায়দকে ডাকছে, ও তো মরে গেছে, ওকে ডাকবে, ইয়া জায়দা ডাকছে সে, কি করছে মান্দুব, তারপর দুঃখ প্রকাশ করছে, কথা পেয়েছে না? মান্দুবের জন্য ব্যবহার হয় শুধু ইয়া, অন্যগুলো ব্যবহার হয় না। কটা হলো? 5টা। আর 6 নম্বরে মুনাদা মুস্তাগাস শুধু ইয়ার মাধ্যমে হয়। মুনাদা মুস্তাগাসের উপর শুধু কী হবে? ইয়া ব্যবহার হবে, অন্যগুলো ব্যবহার হবে না। ক্লিয়ার হলো না? হলো না? চলবে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।